সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫ ভাগ কোটা পুনর্বহালসহ ৭ দফা দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। ৩ পাহাড়ি জেলা থেকে সেনা শাসন প্রত্যাহার এবং সম্প্রতি পাহাড়ে সৃষ্ট পরিস্থিতির জন্য গণতদন্ত কমিটি গঠনের দাবি জানায় সংস্থাটি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক শাসন কায়েম এবং জনগণের অধিকার, মর্যাদা ও ক্ষমতা প্রতিষ্ঠার শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ দাবি জানানো হয়। এ সময় ইউপিডিএফ নেতারা দাবি করেন, পাহাড়ে পুরনো কায়দায় নিপীড়ন চলছে, সেখানে জাতিগত বিদ্বেষকে উস্কে দেওয়া হচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তন হলেও রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের আদিবাসীদের ওপর আগের কায়দায় দমনপীড়ন চলছে। সম্প্রতি দীঘিনালা রাঙামাটিতে হত্যা ও উচ্ছেদের ঘটনার সঠিক তদন্ত করতে একটি নিরপেক্ষ গণতদন্ত কমিটি গঠন করারও দাবি জানান তারা। ইউপিডিএফ নেতারা বলেন, ৩ পার্বত্য জেলায় সেনা শাসন তুলে ও ভূমি অধিকার ফিরিয়ে আনতে রাজনৈতিক সমাধান করতে হবে। সামরিক শক্তি ব্যবহার করে এখানে সমস্যা সমাধান করা সম্ভব নয়। এ সময় তেল গ্যাস আন্দোলনের নেতা অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, শান্তি চুক্তির পরও শান্তি আসেনি, জাতিগত সাংবিধানিক স্বীকৃতি হয়নি। দীর্ঘদিন ধরে সামরিক শাসনকে ব্যবহার করে গোপনে গোপনে পাহাড় অন্যদের দখলের আয়োজন চলছে। অন্তর্বর্তীকালীন সরকার একটা কাজ করতে পারে, সেটা কারা পাহাড় দখল করছে তাদের তালিকা প্রকাশ করতে পারে। পাহাড়ে উন্নয়ন প্রকল্প কোথায় কোথায় হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করারও দাবি জানান তিনি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।